তুমি কি কখনো খুব সাবধানে লক্ষ্য করেছ যে তুমি কোনো জায়গায় পৌঁছালে আর একটা কথাও না বলেই পরিবেশ বদলে যেতে শুরু করে? কথোপকথনের তীব্রতা স্বতঃস্ফূর্তভাবে কমে যায়, মানুষের উত্তেজনা কিছুটা শিথিল হয়ে যায়, মুখে একটা অপরিচিত স্বাচ্ছন্দ্য ফুটে ওঠে। এটা কোনো সামাজিক দক্ষতা নয়, এটা কোনো শেখা কৌশল নয়, এটা এমন এক শক্তির উপস্থিতি যা কথা বলার আগেই কথা বলে। অথবা সেই মুহূর্তটি মনে করো যখন তুমি ভেতরে ভেতরে সম্পূর্ণ ক্লান্ত, তোমার মন বলছে আর নয়, এবং ঠিক সেই মুহূর্তে সাহায্য আসে। কেউ ডাকে, হঠাৎ একটা পথ খুলে যায়, অনায়াসে একটা সমাধান দেখা দেয়। তুমি তো কখনো জিজ্ঞাসাও করনি, তুমি পরিকল্পনাও করনি, তবুও সাহায্য এসে গেছে। আর হয়তো তুমি এটাও লক্ষ্য করেছ যে বাইরের পরিস্থিতি যত জটিলই হোক না কেন, সম্পর্কের চাপ থাকুক, কর্মক্ষেত্রে অনিশ্চয়তা থাকুক, অথবা জীবনের কোনো বড় চ্যালেঞ্জ থাকুক না কেন, তোমার ভেতরে কোথাও একটা সূক্ষ্ম প্রশান্তি বিরাজ করে। উদ্বেগ দেখা দেয়, কিন্তু তা তোমাকে আঁকড়ে ধরে না। সমস্যা দেখা দেয়, কিন্তু সেগুলো তোমাকে ভেঙে ফেলে না। তুমি সংযুক্ত থাকো, কিন্তু মন খারাপ করো না। প্রায়শই আমরা এই অভিজ্ঞতাগুলোকে হালকাভাবে নিই। আমরা বলি এটা ভাগ্য, আমার শান্ত স্বভাব, অথবা একটা বিরাট কাকতালীয় ঘটনা। কিন্তু আজ থামুন, আজ প্রথমবারের মতো এই সম্ভাবনাকে অস্তিত্বে থাকতে দিন। যদি এটা কেবল কাকতালীয় ঘটনা না হয়, তাহলে এটা একটা লক্ষণ যে তুমি শুধু শরীর এবং মন নও, বরং একটি সচেতন ক্ষেত্র, একটি নীরব অথচ শক্তিশালী ঐশ্বরিক কম্পন যা সারা বিশ্বে বিকিরণ করছে। এটি গভীরভাবে বুঝুন। মহাবিশ্ব যুক্তি দ্বারা কাজ করে না, মহাবিশ্ব বিশ্বাস দ্বারাও কাজ করে না। মহাবিশ্ব কম্পনের প্রতি সাড়া দেয়। ভেতরের কম্পন বাইরের অভিজ্ঞতাগুলিকে রূপ দেয়। যখন ভেতরে ভয় সক্রিয় হয়, জীবন সংগ্রাম পাঠায়। যখন ভেতরে অভাব সক্রিয় হয়, জীবন অভাব দেখায়। যখন ভেতরে শান্তি, আনন্দ এবং সত্যের কম্পন সক্রিয় হয়, জীবন বাহ্যিকভাবে তা প্রতিফলিত করতে শুরু করে। তারপর তোমাকে সাহায্য চাইতে হবে না, এটা জোর করে আসে। তারপর তোমাকে নিরাপত্তা খুঁজতে হবে না, এটা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়। তারপর তোমাকে শান্তি খুঁজে বের করার চেষ্টা করতে হবে না, এটা তোমার পরিচয় হয়ে ওঠে। এটাই সেই বিন্দু যেখানে তুমি শুধু ঈশ্বরে বিশ্বাস করো না, তুমি ঈশ্বরের উপস্থিতি বহন করতে শুরু করো। এবং এটাই এই ভিডিওর উদ্দেশ্য। এই ভিডিওটি আপনাকে নতুন কিছু হতে বলবে না, এটি আপনাকে কোনো স্তর দেবে না। এই ভিডিওটি আপনাকে কেবল বুঝতে সাহায্য করবে যে আপনার জীবনে দেবত্ব ইতিমধ্যেই সক্রিয়। আপনি যা অনুভব করছেন তা সাধারণ নয়, এবং যদি এটি আপনার ভেতরে কোথাও অনুরণিত হয়, যদি আপনি এই শব্দগুলি আপনাকে স্পর্শ করে বলে অনুভব করেন, তবে এটি একটি ছোট অনুরোধ। এই ভিডিওটি লাইক করুন যাতে এই শক্তি আরও বেশি লোকের কাছে পৌঁছতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি আরও গভীর, শান্তিপূর্ণ এবং সত্যবাদী বার্তা শুনতে চান। তাহলে মন্তব্যে একটি লাইন রেখে যান। আপনি যদি কখনো আপনার জীবনে অপ্রত্যাশিত শান্তি, আকস্মিক সাহায্য বা অভ্যন্তরীণ স্থিরতা অনুভব করে থাকেন, তাহলে লিখুন, আমি সচেতন। কারণ স্বীকৃতির মাধ্যমেই দেবত্ব এবং উপস্থিতির উদ্ভব হয়। উপস্থিতির বিজ্ঞান। অভ্যন্তরীণ উত্তেজনা কি বাইরের উপর প্রভাব ফেলে? প্রকৃতি জটিল যুক্তি বা মানসিক ব্যাখ্যার উপর নির্ভর করে না, এটি একটি খুব সহজ আইনের উপর কাজ করে। অনুরণন। যখন একটি সুর বিন্দু বিশুদ্ধ পিচে কম্পিত হয়, তখন একই পিচের অন্যান্য বিন্দুগুলি কোনো প্রচেষ্টা ছাড়াই কম্পিত হতে শুরু করে। এটি কোনো পরীক্ষা নয়, এটি কেবল জড়তার লক্ষণ। মানুষ এই একই আইনের অধীন। তোমার প্রভাব তুমি কি ভাবো তার চেয়ে বেশি। যখন তোমার চেতনা বারবার শান্তিতে ফিরে আসে, যখন তোমার আবেগ, ভয়, তুলনা এবং প্রতিক্রিয়া অতিক্রম করে সত্তায় বিশ্রাম নিতে শুরু করে, তখন তোমার ভেতরে একটি স্থিতিশীল কম্পনের জন্ম হয়। এই কম্পন শব্দে প্রকাশ করা হয় না, বরং তোমার বাতাসে ছড়িয়ে পড়ে। মানুষ তোমার চারপাশে নিরাপদ বোধ করে। যোগাযোগ অনায়াসে হয়ে যায়। কিছু পরিস্থিতি যা পূর্বে দ্বন্দ্ব তৈরি করেছিল তা শিথিল হতে শুরু করে। এটি কোনো মনস্তাত্ত্বিক মায়া নয়, এটি শক্তির নিয়ম। ধ্যান, ভক্তি এবং শতকের জীবন একজন ব্যক্তির চারপাশে একটি সূক্ষ্ম চৌম্বক ক্ষেত্র তৈরি করে, একটি আভা যা কেবল আকর্ষণ করে না, বরং সুরক্ষাও দেয়। ঠিক যেমন একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বিশৃঙ্খল কণাগুলিকে পৌঁছানোর আগেই বিচ্যুত করে, একইভাবে শান্ত চেতনার একটি ক্ষেত্র নেগেটিভিটিকে সরাসরি আপনার উপর প্রভাব ফেলতে বাধা দেয়।
কিছু শক্তি কেবল আপনার জীবনে প্রবেশ করতে পারে না, কিছু দ্বন্দ্ব মাঝ আকাশে ছড়িয়ে পড়ে, কিছু সংকট এমনকি কাছে আসার পরেও আপনাকে প্রভাবিত না করেই চলে যায়। মানুষ একে বিভিন্ন নাম দেয়। কেউ কেউ একে অনুগ্রহ, কিছু অনুগ্রহ, কিছু সৌভাগ্য, কিছু ঐশ্বরিক সুরক্ষা বলে। কিন্তু গভীরভাবে এটি কোনো রহস্য নয়, এটি অভ্যন্তরীণ সম্প্রীতির দৃশ্যমান ফলাফল। যখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমে যায় তখন বাহ্যিক দ্বন্দ্ব তার তীব্রতা হারায়। চেতনা যখন তার মূলে স্থিতিশীল হয়ে ওঠে তখন জীবন সেই স্থিতিশীলতার সাথে নিজেকে সামঞ্জস্য করতে শুরু করে। এই কারণেই কিছু মানুষ কিছু না করেই শান্তি বহন করে। তারা কিছু প্রজেক্ট করার চেষ্টা করে না, তারা কেবল হয়ে ওঠে এবং সেখানে থাকা তাদের সর্বশ্রেষ্ঠ উপস্থিতি হয়ে ওঠে। দেবত্বের পদচিহ্নগুলি চিনুন। এখন এটি দর্শনের বিষয় নয়, এটি অভিজ্ঞতার বিষয়। কারণ দেবত্ব কখনো তত্ত্ব হিসাবে আসে না, এটি জীবনে লক্ষণ হিসাবে প্রকাশিত হয়। লক্ষণগুলি যদি সাবধানে পর্যবেক্ষণ করা হয় তবে এটি স্পষ্ট করে যে আপনি একা হাঁটছেন না। প্রথমত, অটল করুণা এবং অনুকূল পরিস্থিতি রয়েছে। যদি আপনি আপনার জীবনে লক্ষ্য করেন যে লোকেরা কোনো বিশেষ কারণ ছাড়াই আপনাকে সাহায্য করে, সঠিক সময়ে তথ্য, ব্যক্তি, আপনার প্রয়োজনীয় সম্পদ উপস্থিত হয়, অথবা দরজা খুলে যায় যার জন্য আপনাকে চাপ দিতে হয়নি, তাহলে এটিকে কেবল সৌভাগ্য বলে উড়িয়ে দেওয়া অসম্পূর্ণ হবে। এটি এমন একটি অবস্থার লক্ষণ যেখানে আপনি জীবনের প্রবাহের সাথে এগিয়ে যাচ্ছেন, এর বিরুদ্ধে নয়। যখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব হ্রাস পায় তখন বাইরের জগতও তার সংগ্রাম বন্ধ করতে শুরু করে। যখন চেতনা ক্রমাগত অভিযোগ, প্রতিরোধ এবং ভয়ে জর্জরিত থাকে তখন জীবনের আপনাকে ধাক্কা দেওয়ার প্রয়োজন হয় না। এমন পরিস্থিতিতে আপনাকে সাহায্য চাইতে হবে না, এটি তার নিজস্ব পথ খুঁজে নেয়। এটি একটি লক্ষণ যে আপনার অভ্যন্তরীণ কণ্ঠস্বর এবং জীবনের কণ্ঠস্বর একসাথে বাজছে। দ্বিতীয়ত, পরিস্থিতির ওপর নির্ভর করে একটি শান্তি রয়েছে। যদি বাহ্যিক চাপ, দায়িত্ব এবং অনিশ্চয়তা সত্ত্বেও আপনার মধ্যে একটি স্থিতিশীল শান্তি থাকে, যদি উদ্বেগ দেখা দেয় কিন্তু আপনাকে দূরে সরিয়ে না দেয়, যদি আপনি পৃথিবীতে সক্রিয় থাকেন কিন্তু ভিতরে উত্তেজনা অনুভব না করেন, তবে এটি সাধারণ মানসিক ভারসাম্য নয়, এটি আত্মার শান্তি। মনের শান্তি পরিস্থিতির ওপর নির্ভর করে। পরিস্থিতির মধ্যেও আত্মার শান্তি স্থিতিশীল থাকে। ঠিক যেমন ঝড়ের মাঝে ঘূর্ণিঝড়ের কেন্দ্র শান্ত থাকে, তেমনি যখন চেতনা তার মূলে নোঙর করা হয় তখন বাহ্যিক অশান্তি তার চারপাশে ঘুরপাক খায়, এটিকে নাড়া দিতে অক্ষম। এই শান্তি উদাসীনতা নয়, এটি ছড়িয়ে না পড়ে গভীরতার সাথে সংযুক্ত হওয়া। এবং এই শান্তিই হল সবচেয়ে দৃশ্যমান প্রমাণ যে আপনি আপনার নিজের ঘরে ফিরে এসেছেন। আপনি কি কখনো দুর্ঘটনা, সময় উপযোগী সিদ্ধান্ত অথবা এমন পরিস্থিতি থেকে অল্পের জন্য রেহাই পেয়েছেন যেখানে আপনি পরে বুঝতে পেরেছিলেন যে আপনি যদি সেখানে যেতেন তাহলে ফলাফল ভিন্ন হতো? এটি নিছক কাকতালীয় ঘটনা নয়, এটি একটি সূক্ষ্ম প্রতিরক্ষামূলক ক্ষেত্রের অভিজ্ঞতা যা নিয়মিত অনুশীলন, বিশুদ্ধ অনুভূতি এবং সচেতন জীবনের মাধ্যমে তৈরি হয়। যৌগিক ঐতিহ্য এটিকে একটি প্রতিরক্ষামূলক ঢাল বলে। এটি কোনো জাদুকরী প্রাচীর নয় যা সমস্ত দুঃখ কষ্টকে আটকে রাখে। এটি এমন একটি নির্দেশনা যা আপনাকে এমন পথ থেকে দূরে রাখে যা আপনার আত্মার উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই ঢাল শরীরের সামনে চেতনাকে রক্ষা করে। চতুর্থ লক্ষণ হল স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা এবং স্পষ্ট শ্রদ্ধা। যদি আপনি অনুভব করেন যে লোকেরা কেবল আপনার উপযোগিতার কারণেই নয় বরং আপনার উপস্থিতির কারণেও আপনাকে মূল্য দেয়, যদি আপনার না দ্বন্দ্ব ছাড়াই গৃহীত হয়, যদি আপনি স্বাভাবিকভাবেই অপ্রয়োজনীয় দ্বন্দ্ব, নাটক এবং শক্তির অপচয় থেকে দূরে থাকেন, তবে এটি কোনো সামাজিক কৌশলের ফলাফল নয়, এটি অভ্যন্তরীণ সততার ফল। যখন আপনি ভিতরে উপস্থিত থাকেন তখন আপনি জানেন আপনি কি গ্রহণ করবেন এবং কি করবেন না, এবং বাইরের বিশ্ব সেই সারমর্মকে স্বীকৃতি দেয়। বাস্তবতা গান গাওয়া থেকে আসে না, এটি তখন আসে যখন আপনি নিজেকে ভিতরে সম্মান করেন। এখন স্থির হয়ে দাঁড়াও এবং তোমার জীবনের দিকে তাকাও। তোমার অভিজ্ঞতায় কি তুমি এই 4টি লক্ষণের কোনোটি চিনতে পেরেছ? যদি তাই হয় তাহলে এটাকে হালকাভাবে নিও না। এর অর্থ হলো দেবত্ব আর কেবল একটি চিন্তা নয়, এটি তোমার জীবনে তার চিহ্ন রেখে যাচ্ছে।
3টি অভ্যন্তরীণ উৎস। এই সম্ভাবনাকে কিভাবে লালন করা যায়? ঐশ্বরিক উপস্থিতি কোনো উপাধি নয়, একদিন অর্জন করার কৃতিত্ব নয়, এটি একটি অবস্থা, এবং প্রতিটি অবস্থার মতোই এটি দৈনন্দিন জীবনে ধীরে ধীরে লালিত হয়। শরীরের যেমন খাদ্যের প্রয়োজন, মনেরও বিশ্রামের প্রয়োজন, তেমনি চেতনারও দেবত্ব বহন করার জন্য কিছু গুণাবলীর প্রয়োজন। প্রথম ভিত্তি হল ভক্তির আনন্দ। ভক্তি মানে নিয়ম মেনে চলা নয়, ভক্তি মানে ধ্যানে বসে শান্তি ও ভালোবাসা অনুভব করা। যখন তুমি ধ্যানে বসে ভেতরে নেমে আসা শান্তি অনুভব করো, তখন অনুশীলন আর বোঝা থাকে না, এটি একটি সাক্ষাতে পরিণত হয়। ইথারকে কর্তব্য হিসাবে কামনা করা মনকে ক্লান্ত করে, কিন্তু প্রিয়জন হিসেবে কামনা করা হৃদয়কে খুলে দেয়। যখন ভালোবাসা দিয়ে ধ্যান করা হয়, তখন চেতনা আর শক্ত হয় না, এটি নরম হয়ে যায়, এবং কোমলতা হল ঐশ্বরিক উত্থানের প্রথম দরজা। দ্বিতীয় ভিত্তি হল আকাশের প্রতি ভক্তি। এই ধর্ম কোনো বইয়ের আদেশ নয়, এটি আপনার বিবেকের কণ্ঠস্বর, সূক্ষ্ম প্রেরণা যা আপনাকে কখন থামতে হবে, কখন কথা বলতে হবে, কখন ছেড়ে দিতে হবে এবং কখন এগিয়ে যেতে হবে। যখন আপনি এই বারবার জাগ্রত শান্ত অন্তরের কণ্ঠস্বর অনুসারে কাজ করেন, তখন জীবনে একটি গভীর সাদৃশ্য গড়ে উঠতে শুরু করে। এটিই প্রকৃত আনুগত্য, কোনো বাহ্যিক কর্তৃপক্ষের প্রতি নয়, বরং আপনার নিজের সর্বোচ্চ বিবেকের প্রতি। এবং যেখানে এই ভক্তি বিদ্যমান, সেখানে ঐশ্বরিক অবস্থান করতে বেছে নেন। চূড়ান্ত অনুশীলন হল দৈনিক ধ্যান। ধ্যান কোনো বিশেষ অভিজ্ঞতা অর্জনের উপায় নয়, এটি একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া। এটি এমন একটি অনুশীলন যা প্রতিদিন মানসিক অবস্থাকে শান্ত করে, যাতে অভ্যন্তরীণ উৎসটি অস্পষ্ট না হয়। যখন মন শান্ত হয়, তখন চেতনা স্বাভাবিকভাবেই প্রসারিত হয়, এবং যখন চেতনা প্রসারিত হয়, তখন সেই স্থানটি ঐশ্বরিক উপস্থিতির ক্ষেত্রে পরিণত হয়। নিয়মিত ধ্যান আপনাকে নতুন কিছু দেয় না, এটি ইতিমধ্যে বিদ্যমান একটি স্তর সরিয়ে দেয়। চতুর্থ ভিত্তি হল নম্রতা। নম্রতা নিজেকে ছোট করার বিষয় নয়, নম্রতা হলো এই স্বীকার করা যে আমি উৎস নই, আমি মাধ্যম। যখন এই বোধগম্যতা আসে, তখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমে যায়। আপনি নিজেকে প্রমাণ করার দৌড় থেকে বেরিয়ে আসেন, এবং যেখানে অহংকার পিছিয়ে যায়, সেখানে প্রবাহ দ্রুততর হয়। যেখানে এটি অবরুদ্ধ থাকে না, সেখানেই দেবত্ব বেশি থাকে। পঞ্চম ভিত্তি হল অহংকার ত্যাগ। অহংকার বড় আকারে আসে না, এটি ছোট ছোট আঁকড়ে ধরে আসে। পুরনো ক্ষোভ, সবকিছুতে নিজেকে নিখুঁত প্রমাণ করার আকাঙ্ক্ষা, অপ্রয়োজনীয় প্রত্যাশা, এই সমস্তই চেতনায় স্থান দখল করে। যখন এগুলি ধীরে ধীরে মুক্ত হয়, তখন ভেতরে একটি শূন্য স্থান তৈরি হয়, এবং সেই স্থানটি ঐশ্বরিক উপস্থিতি দ্বারা পূর্ণ হয়। ঐশ্বরিকতা শব্দে নেমে আসে না, এটি স্থানের দাবি করে। এখন নিজের ভিতরে দেখুন, এই 5টি নীতির মধ্যে আপনি ইতিমধ্যে কোনটিতে বাস করছেন এবং কোনটিকে লালন করা প্রয়োজন। অনুসন্ধান সর্বদা বাইরে থেকে শুরু হয়। আমরা কিছু শব্দ, কিছু বস্তু, কিছু অভিজ্ঞতায় ঈশ্বরকে খুঁজি, কিন্তু চেতনা পরিণত হওয়ার সাথে সাথে এই অনুসন্ধানটি ভিতরের দিকে মোড় নেয়, এবং তারপর এমন একটি দিন আসে যখন এই অভ্যন্তরীণ শান্তি বাইরের দিকে জ্বলতে শুরু করে। সেদিন আপনাকে আর দৃশ্যমান উপস্থিতির সন্ধান করতে হয় না, আপনার জীবন সেই উপস্থিতির সাক্ষ্য হয়ে ওঠে। হঠাৎ শান্তি যা কোনো কারণ থেকে স্বাধীন, অপ্রত্যাশিত সাহায্য যা সঠিক সময়ে সঠিক আকারে আসে, এবং সেই নিরাপদ আশ্রয়স্থলগুলি যা আপনাকে না জানিয়েও রক্ষা করে। এটি কোনো অসাধারণ অলৌকিক ঘটনা নয়, এটি সেই ঐশ্বরিক সাঙ্গত্যের ছোট কিন্তু স্পষ্ট পদচিহ্ন যা আপনার সাথে আছে। এখন আমি চাই আপনি আপনার জীবনের দিকে একবার তাকান। এমন একটি অভিজ্ঞতার কথা মনে করুন যেখানে আপনি বুঝতে পেরেছিলেন যে এটি কেবল আমি নই, যেখানে কিছু আপনাকে ধরে রেখেছে, আপনাকে পথ দেখিয়েছে, বা আপনাকে ভিতর থেকে শান্ত করেছে। সেই অভিজ্ঞতাকে অস্বীকার করো না, তাকে ছোট করো না, তাকে গ্রহণ করো, কারণ গ্রহণ করা হলো স্বীকৃতির প্রথম ধাপ, এবং তারপর আপনার হৃদয়ে একটি শান্ত কৃতজ্ঞতা জাগ্রত হোক। কোনো শব্দের প্রয়োজন নেই, কেবল অনুভূতি, আমি দেখতে পাচ্ছি, আমি চিনতে পারছি, এবং আপনার মনে এটি ঘোষণা করুন, আমি একটি উন্মুক্ত পাত্র, আমি এই প্রবাহকে চিনতে পারছি, আমি আমার জীবনে ঐশ্বরিক উপস্থিতিকে সম্মান করি। যখন এই অনুভূতি স্থির হয়ে যায়, তখন আপনার জীবন পরিবর্তন করার চেষ্টা করতে হয় না, জীবন নিজেই ভিতরে প্রজ্বলিত আলোকে প্রতিফলিত করতে শুরু করে।
এখন এগিয়ে যান, আলোর সন্ধানে নয়, বরং আলোর বাহক হিসেবে। কারণ আপনি যা খুঁজছিলেন তা কখনোই আপনার থেকে আলাদা ছিল না। আপনার জীবন নিজেই সেই প্রমাণ যা আপনি খুঁজছিলেন। যদি এই উপসংহারটি তোমার মনে গভীরভাবে প্রতিধ্বনিত হয়, তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করো, যাতে এটি সবার কাছে পৌঁছায়। আর যদি তুমি এই যাত্রাকে আরও গভীরতা, শান্তি এবং সূক্ষ্মতার সাথে উপভোগ করতে চাও, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমরা এই আলোকে আরও সূক্ষ্ম শব্দ দিয়ে যেতে থাকব। পরিশেষে, যদি তুমি এই যাত্রায় কোথাও নিজের জীবনের এক ঝলক দেখে থাকো, তাহলে দয়া করে নিচে কমেন্ট করো। এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না।